তুমি আমার একটা কথা শোনো। আই চুপ, আমি তোর কোনো কথা শুনবো না, এক্ষুনি বের হ। নীলা, তুই কি বের হবি নাকি পুলিশ ডাকবো? আচ্ছা আচ্ছা, মাথাটা ঠান্ডা করো, আমি চলে যাচ্ছি। আরে বাবা, আমি আসলে বুঝি নাই ওর সরল মানুষের পিছনে এত বড় একটা কালো অন্ধকার জগৎ লুকিয়ে আছে। মা তুই জানিস না ও কতটা ভয়ানক। আমার চোখের সামনে কতগুলো খুন করেছে, কি নৃশংস সেই দৃশ্য তুই জানিস না মা। মানে তুই এই কটা দিন বাইরে যাস না মা। মা ও খুবই ডেঞ্জারাস মা। তুমি চিন্তা করো না বাবা, এইসব গুন্ডার কারণে আমি কেন ঘরে বন্দি হয়ে থাকবো? হ্যাঁ, দেশে আইন আছে না, আইন দেখবে সবকিছু। কোথায় নিয়ে যাচ্ছিস তুই আমাকে? একটু দাঁড়া। তুমি আবার কেন আসছো আমার চোখের সামনে? তোমাকে আমি নিষেধ করেছি না? তুমি কি চাও আমি তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দিই? নীলা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমি কি বলবো তুমি তোমার কথাটা তো শুনবে। আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি একটা ফ্রড, মিথ্যাবাদী। তোমার কোনো কথাই না ট্রাস্টেবল না। লিসা, তুমি চুপ করে আছো কেন? ওকে একটু বলো না আমার কথাটা শুনতে, প্লিজ। লিসা, ও তোকে কি বলতে বলছে? নীলা, সত্যি বলতে রাফি ভাই আমারই পূর্ব পরিচিত, আর আমার কলেজেরই সিনিয়র বড় ভাইয়া। আর রাফি ভাইয়া সত্যি অনেক ভালো হয়ে গেছে রে। আর সে কখনোই আর অপরাধ জগতে নেই, থাকবেও না, তাই না ভাইয়া? হ্যাঁ সত্যি, আমি গুন্ডা মাফিয়া ছিলাম। কলেজ লাইফে থাকতে এগুলোর সাথে আমি জড়িয়ে গিয়েছিলাম। সবাই আমাকে অনেক ভয় পেত, কিন্তু বিশ্বাস করো আমি আর এখন আর কোনো অন্যায় কিছুর সাথে জড়িত নেই। এই পৃথিবীতে আমার আপন বলতে একজনই ছিল, আমার মা। আমার মা মারা যাওয়ার পর আমি তার ইচ্ছাটা পূরণ করতে চাই। আমার মার ইচ্ছাটা ছিল সে তোমাকে বউ হিসেবে দেখতে চায়, আর তোমার খোঁজ নিতে গিয়ে লিসার সাথে যোগাযোগ করি। দেখেন ভাইয়া, এটা কোনো মতেই সম্ভব না। নীলা আপনাকে কখনোই বিয়ে করবে না। বিয়ে করবে কি করবে না সেটা কোনো যায় আসে না। আমি আমার মায়ের ইচ্ছাটা পূরণ করতে চাই, সেটা যে কোনো কিছুর বিনিময়ে। ভাইয়া, এটা তো কোনো পণ্য না যে আপনি ওকে টাকা পয়সা দিয়ে কিনে আনবেন। টনির সামনে কেউ গলা উঁচা করে কথা বলে না, নাহলে আমি ভুলে যাব তুমি আমার ছোট বোন। আচ্ছা, আমি যদি ওরা কিডন্যাপ করি আমাকে বিয়ে করবে না? বিয়ে মানে কি? শুধু বউকে তুলে এনে ঘরে সাজিয়ে রাখা, নাকি তাকে নিয়ে সুন্দর একটা সংসার, সুন্দর একটা স্বপ্ন? তাহলে আমাকে কি করতে হবে? আপনি কি আপনার মাকে অনেক বেশি ভালোবাসেন? আপনি আপনার মায়ের স্বপ্ন, ইচ্ছে পূরণ করতে পারবেন? সব করতে পারবো, সব। তাহলে ভাইয়া আপনি ভালো হয়ে যাবেন, সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসেন, দেখবেন জীবন অনেক সুন্দর। নীলা তো আমার মামাতো বোন, ও অনেক ইমোশনাল। আপনি ওর পিছনে লেগে থাকেন, দেখবেন কাজ হয়ে গেছে। ভেবে দেখি। এরপর যখন তোমাকে প্রথম দেখি, সত্যি বলতে আমার অনেক পছন্দ হয়। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলি, আর তখনই আমি লিসার হেল্প নিই, তোমার পিছনে লেগে থাকি। তোর লজ্জা করে না? নিজের কাজিনকে এরকম একটা ছেলের সাথে তুই জড়িয়েছিস? ইয়াদব। নীলা, বিশ্বাস করো আমি আর কোনো অন্য কোনো কিছুর সাথে জড়িত নেই। আই চুপ, আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি ভালো হও কি মন্দ হও তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর তোমার মতো একটা ছেলেকে বিয়ে করা তো দূরে থাক, আমি তোমার ছায়াও মারাবো না। লিসা, সরি ভাইয়া, আমি আপনাকে আর হেল্প করতে পারবো না, সরি।
তোর আগেই কইছিলাম এই সমস্ত মায়াগো পিছনে ঘুরে কোনো লাভ নাই। তুই জানোস আমগো বস এখনো তোর লাগে অপেক্ষা করে, জানোস? আমি নীলার অনেক ভালোবাসি ভাই, ওরে আমার চাই। আমগো জীবনের সবচেয়ে বড় বাধা কি জানোস? মায়া মানুষ। তোর আগেই কইছিলাম এই সমস্ত মায়াগো পিছনে ছুটে কোনো লাভ নাই। এক কাম কর, বছর কাছে ফিরা চল, সলিটারি কইয়া তুই আবার আমগো দলে যোগ দে। চল দুই ভাই মিলে আবার ডন বাদশা হয়ে যাই। না ভাই, আমি আর আগের জীবনে ফিরে যেতে চাই না, আমার নীলারে চাই। আর আমি বুঝলাম না একটা জিনিস, তোর মা একটা মায়ের পছন্দ করে বসে আছে বলে সেই মায়ের পিছনে তোর কেন তো ছুটতে হবে? দুনিয়ায় ওই মায়া ছাড়া আর কোনো মায়া নাই তোর? ভাই, মায়ের পছন্দ করা মেয়ে হিসাবে না, আমি নীলার অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি। একটা জিনিস বুঝলাম না আমি। আরে পাগলা, একটা মায়ার লাগা তুই ভালো হয়ে গেলি, তুই কি লাভ হয়েছে? ওই মায়েরা পাইছস? শোন, দুনিয়ায় না ভালো মানুষের কোনো ভাত নাই। আমগো একটা মূল মন্ত্র আছে, কি জানোস? যখন সোজা আঙুলে ঘৃণা ওঠে আঙুলটা বাঁকা করতে হয়। এখন যদি তুই আগের জীবনে থাকতিস, ওই মায়ের বাপ তোর কাছে আয়া পড়তো, আশা করতে বাবা আমার মায়ের বিয়ে করো। এখনো সময় আছে, আমি কইলাম আবার ফিরাই, তোর জন্য লাভ। কি ভাবতাছোস? তো যেটা কইলাম সেটা কর। ঠিক আছে ভাই, আমি একটু ভাইবা দেখি। আচ্ছা, আমি গেলাম।